গৃহিণীকেই ঘরের সমস্ত কিছু কাজকর্ম করে দিনটা পার করতে হয়, আমিও ঠিক তাই। কিন্তু আজকে ঘরে থেকেই কেনাকাটি থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই করে নিলাম। আর দুপুরে রান্নাবান্নায় কী কী রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে রান্নাবান্না ছিল জমজমাটি। আর আমাদের না, এই যে আমরা যেখানে থাকি সেখানে এক কাকু সাইকেলে করে বিছানা চাদর নাইটি সেগুলো বিক্রি করে। সত্যি কথা বলতে কি, বাজার থেকে আমরা যতই কিনি এই কাকুর থেকেও দুটো একটা করে কেনার চেষ্টা করি, কারণ সারাদিন রোদে গরমে ঘুরে বিক্রি করে। আর তবে কোয়ালিটিগুলোও ভালো হয়। অনেকবারই তো আমরা নিয়ে দেখেছি, আমাদের বিছানা চাদরগুলোও ভীষণ ভালো হয়। হয়তো 10 টাকা দাম বেশি হয়, কিন্তু আমরা দু একবার নেওয়ার চেষ্টা করি কাকুর থেকে। তো এখন আমরা ওই 10:30টার মতো বাজে কাকুর থেকে আমি আর আমার পাশের বাড়ির এক বান্ধবী আছে, সে একটু ও একটা চাদর আমি একটা চাদর নেবে বলেই কাকুকে ডেকেছিলাম। আর চাদর টাদর নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব হচ্ছে চিচিঙে ভাজা আর মাংস আর আলু দিয়েই করব, একটু চিকেন করব। ছেলে বলে গেছে মা একটু আজকে চিকেন করবে। আবার চিকেনের মধ্যে শুধু চিকেন করব ভেবেছিলাম, কিন্তু আমার ছেলের আর আমার হাজব্যান্ডের আলু চাই। সেই কারণে অল্প করে একটা না দুটো আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়েছি একদম। আর এদিকে আজকে চিচিঙে ভাজবো। তোমরা কে এইভাবে চিচিঙে ভাজা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এই দুটো চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। একটাতে আমি প্রথমে মাংসের জন্য আলুগুলো নুন আর একটু হলুদ দিয়ে চাপা দিয়ে খুব সুন্দর ভাজা ভাজা করে ভেজে নেব। আর একটা কড়াইয়ে হবে চিচিঙে ভাজা। তো তার জন্য আমি কড়াতে একটু কালো জিরে আর রসুন আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি, আমরা একটু ঝাল খাই তো। আর কটা পেঁয়াজ দিয়ে প্রথমে একটু পেঁয়াজটা লাল লাল করে একটু নুন দিয়ে ভেজে নেব। তারপরে আমি চিচিঙেটা দিয়ে দেবো। চিচিঙে থেকে যেহেতু অনেকটাই জল বেরোয়, আর সেই জন্য একটুকু জল দেবো না, এটা চাপা দিয়েই ভাজা ভাজা করব। সামান্য একটু নুন দিয়েছি খালি জাস্ট, আর একটুকু মিষ্টি টিষ্টি কিছুই দিইনি। অনেকে আবার একটু সামান্য চিনি দেয়। তো যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি আর ঝিঙে এগুলো একটু মিষ্টিই লাগে মুখে, তো সেই জন্য আর আমি চিনি দিলাম না, ওটা ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ওটা থেকে জল বেরিয়েই চিচিঙেটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমার এদিকে মাংসের আলুটাও খুব ভালো করে একদম ভাজা হয়ে গেছে। মাংসের আলুটা তুলে রেখেছি। এখন প্রথমে মশলাটা কষে নিচ্ছি। প্রথমে কড়ায় তেজপাতা দিয়েছিলাম, আর পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা একদম কষা কষা করব, কারণ চিকেনে না খুব বেশি জল দিলে আমার বাড়ির কেউই খেতে চায় না। একটু ঝাল খায় আমাদের যেহেতু, সেহেতু একটু গোলমরিচের ঝালটা দেবো, কারণ গোলমরিচের ঝালটাই খেতে চিকেনে ভালো লাগে। সমস্ত কিছু রান্না টান্না কমপ্লিট করে এখন প্রায় 1:30 বাজে। এখন চান সেরে নিয়ে পুজোও করে নিয়েছি। তারপরে খুব জল তেষ্টা পাচ্ছিল, তো দুটো ঠাকুরের নকুলদানাও গালে দিয়ে একটু জল খেলাম। আর ছেলেটা যেহেতু ঘরে চলে এসছে, এখন চান টান করিয়ে ওকে একটু পড়তে বসাবো বলে বললাম চল একটু বাংলাটা নিয়ে বস। ও একদমই বাংলা পড়তে চায় না, আর সময়ও পায় না। তো সেই জন্য বললাম যে অন্তত 30 মিনিটের মতো বাবা চান করছে, তো এখন একটু বাংলাটা পড়। দাও তো। হ্যাঁ, মুড নেই, পড়ার একদম ইচ্ছা নেই, তাহলে কি করবি? শুবি? হ্যাঁ, পড়তে বসলে ঘুম পায়। তাহলে খাওয়ার দরকার নেই তাহলে? ও খাবে না বলছে, তাহলে চিকেনটা চলো তুমি আমি খেয়ে নিই, ও ঘুমিয়ে পড়ুক তাহলে। থেকে কিছুটা ময়দা আনা হয়েছিল, ময়দাটা দেখলাম 2-1টা পোকা লেগে গেছে। তো সেটা আমি সকালের দিকে আজকে যেহেতু রোদ বেরিয়েছিল, ছাদে জামাকাপড় শুকুর দিতে গেছিলাম, তখন আমি চালুনি দিয়ে চেলে সেটাকে রোদে দিয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু একটু ডাস্টি এরিয়া, তো খুব কয়লার গুঁড়ো পড়ে, সেই জন্য আমি থালার মধ্যে একটা পাতলোর একটা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখন তুলে নিয়ে চলে এসেছি, নাহলে কখন বৃষ্টি নেমে গেলে ময়দাটা আমার পুরো নষ্ট হয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়া করবো এবারে। আর আম কেটেছি, আমগুলো কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। আম আর আজকে রান্নাবান্না হয়তো চিচিঙে ভাজা আর মাংস হয়েছে। মাংসটা দেখতে কেমন হয়েছিল চলো ফাইনাল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন খেতে বসবো, ছেলেকে আগে খাওয়াবো, ওর বাবাও এখন চান করতে ঢুকেছে। ততক্ষণে ওকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা চানও হয়ে যাবে, তারপরে আমরা খাবো, ওকে একটু ঘুম পাড়াবো। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করেছি, আর যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি। তার বাইরেও কিন্তু প্রচুর কাজ করেছি। আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকার জন্য। আজকে এখানেই শেষ করলাম, টাটা।